হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। ওয়েলকাম টু মাই হলিডিট ইউটিউব চ্যানেল। শরীয়ত পবিত্র কোরআন ও হাদিস দ্বারা ইসলামের যে বিধান আমাদের উপর বিধিবদ্ধ করা হয়েছে, ইহাই শরীয়ত নামে অবহিত। কোরআন ও হাদিসের মূল সূত্রগুলির ব্যাখ্যার নামই ফিকহ। এই ফিকহ প্রধানত চার ইমামের হাতে উন্নতি লাভ করে এবং তাহাদের নিজ নিজ মত ও নাম অনুসারে চার মাযহাবের সৃষ্টি হয়। আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই নামানুসারে হানাফি মাযহাব অনুসরণ করিয়া চলি। অন্য তিন মাযহাব হল শাফিঈ, মালিকি ও হাম্বলি। ইসলাম ধর্মের আদেশ ও নিষেধগুলো যে সকল জিনিসের ভিত্তিতে প্রমাণিত হয়েছে তাহাদিগকে শরীয়তের দলিল বলে, যেমন কুরআন, হাদিস, ইজমা ও কিয়াস। এই চারটি দলিল দ্বারা যে সকল আদেশ ও নিষেধ করা হয়েছে তাহাকে শরীয়তের বিধান বলে। শরীয়তের বিধানগুলি সাধারণত ৯ ভাগে বিভক্ত, যেমন ফরজ, যে কার্য স্পষ্ট অকাট্য প্রমাণ দ্বারা প্রমাণিত ও অবশ্য করণীয় তাহাকে ফরজ বলে। ফরজ দুই প্রকার: ফরজে আইন ও ফরজে কেফায়া। ফরজে আইন পালন করা বাধ্যতামূলক, যেমন নামাজ। ফরজে কেফায়া বাধ্যতামূলক, তবে একজন বা কয়েকজনে মিলে এই কাজ আদায় করিলে বাকি সকলেই উহার দায়িত্ব থেকে রেহাই পায়, কিন্তু কেহ উহা পালন না করিলে সকল মুসলমান দায়ী হইবে, যেমন জিহাদ, জানাজার নামাজ, ইসলাম প্রচার ইত্যাদি। ২. ওয়াজিব, যে সকল কাজ দলিল স্পষ্ট প্রমাণ আছে কিন্তু প্রত্যক্ষের পক্ষে তাহা অবশ্য করণীয় তাহাকে ওয়াজিব কহে। ৩. সুন্নত, ফরজ ও ওয়াজিব কর্মগুলি ব্যতীত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তাহার সাহাবাগণ যাহা করিয়াছেন ও সকলকে করিতে বলিয়াছেন উহাকে সুন্নত বলে। ৪. মুস্তাহাব ও নফল, যে সকল ইবাদত পয়গম্বর ও সাহাবাগণ সময় সময় করিয়াছেন তাহাকে মুস্তাহাব বা নফল বলে। ইহা করিলে সওয়াব, না করিলে গুনাহ নাই। ৫. হালাল, যে সকল জিনিস ও কাজ শরীয়তের হুকুম আছে তাহাকে হালাল বলে। ৬. হারাম, যে সকল কার্যাদি করিতে শরীয়ত নিষেধ করিয়াছে তাহাকে হারাম বলে। ৭. মাকরুহ, যাহা করা অন্যায়, অসঙ্গত ও ক্ষতিকারক তাহাকে মাকরুহ বলে। ৮. মুবাহ, যে সকল কার্যাদি সম্বন্ধে শরীয়তের কোনো আদেশ নাই, নিষেধও নাই, এসব করার সওয়াব হয় না, গুনাহ হয় না, তাহাকে মুবাহ বলে, যেমন পান খাওয়া। ৯. বেদাত, যেসব কাজ সম্বন্ধে কুরআন ও হাদিসে কোনো উল্লেখ নাই ও যাহার নজির বা নমুনা পরকালে ছিল না তাহাকে বিদআত বলে। শরীয়ত জানিতে বা বুঝিতে হইলে প্রয়োজনীয় দ্বীনী ইলমে শিক্ষা করতে হইবে। শরীয়ত মোটামুটি ৩ ভাগে বিভক্ত: ইলমে ধর্মীয় বিষয়াবলী সম্বন্ধে জ্ঞান লাভ করা, আমল উক্ত ইলম অনুযায়ী কাজ করা, আর ৩. ইখলাস, সব কাজের মধ্যে বিশুদ্ধ নিয়ত থাকা। শরীয়তের এই ৩টি উপাদান পরস্পরের পরিপূরক। এদের যে কোনো একটি বর্জন করিলে অপর দুইটি মূল্যহীন হয়ে যায়। সুতরাং এই ৩টি উপাদানই সমভাবে অর্জন করার জন্য সচেষ্ট হইতে হবে। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।